আসসালামু আলাইকুম গাউস, ওয়েলকাম টু পাগলা এপিসোড। আশা করি এনজয় করবেন। গতবারের পর্বে এই জায়গা থেকে আমরা শেষ করেছিলাম। এখানে আসলে সবাই অনেক ডান্স করছিল একসাথে করে। এখানে যে বাহির থেকে যে আমাদের ডান্সার ভাইয়ারা এসেছিল, ওনারা স্টেজ পারফরমেন্স করেছিল একটা সুন্দর। তারপরে এই লাইটিং করে হচ্ছে তাদেরকে তাদের ডান্সটা আর কি করা ছিল। আমি আসলে গত পর্বে আপনাদেরকে গান সহকারে দিয়েছিলাম, এজন্য আমার কপিরাইট চলে এসেছে। এখন এই জন্য আমি গান সহকারে দিতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। পারফরমেন্সগুলো আসলেই অনেক সুন্দর ছিল। অনেকগুলো পারফরমেন্স আমার কাছে নেই, এই ভাইয়াদের পারফরমেন্সগুলোই আমার কাছে আছে। আর কিছু পারফরমেন্স আমার কাছে না থাকার কারণ হচ্ছে আমি নিজেও আমার একটা পারফরমেন্স ছিল ডান্সের, সেটার জন্য আমি রেডি হতে গিয়েছিলাম, এজন্য ওগুলো নেই। আর এই যে আমাদের বধূ, আলহামদুলিল্লাহ ও খুব বেশি এনজয় করছিল। ওকে হচ্ছে আমরা এনজয় করানোর চেষ্টা করছিলাম যে শেষের যে এই রাতটার পরে আগামী রাতটা ও আর আমাদের এখানে থাকবে না, এটার জন্য ওকে বেশি এনজয় করানোর চেষ্টা করছিলাম। আর এই যে ভাইয়াটা দেখছেন, উনি অনেক সুন্দর করে করে ডান্স তো করছিলই, সাথে অভিনয় করেও আমাদেরকে দেখাচ্ছিল। একটু পরপর তার একটা করে গানের মাঝখানে অভিনয় শুরু হয়ে যাচ্ছিল, তো খুব বেশি হাস্যকর বিষয়গুলো ছিল এবং আমরা খুব বেশি এনজয় করছিলাম। আর বধূ দেখেন, বধূ হচ্ছে বললাম না, ওকে আমরা চাচ্ছিলাম একটু হাসানোর জন্য, বা বধূরা কিন্তু সহজে হাসতে চায় না বা ওদের মন খারাপ থাকে, তো আমরা চাচ্ছিলাম ও যাতে একটু ফ্রিলি থাকে, যাতে ওরা আমাদের এই বাসার কথা মনে পড়লে ও একটু হাস্যোজ্জ্বল থাকে। এই জন্য ওকে আমরা একটু ফ্রি করার চেষ্টা করছিলাম, যাতে দেখেন আমার ভাই, আমার খালারা, মায়েশার বাবা, মায়েশার সবাই মিলে এখানে এনজয় করছিলাম। বধূ তো বধূ সহই এনজয় করছিল আমাদের সাথে। পাগলা এখানের মিউজিকটা আমি দিতে পারছি না, মিউজিকটা দিলে হয়তো আপনারা বেশি ভালো লাগতো দেখতে। তারপরে মাইশা এবং আমার আরেকটা বোন আছে, ওর পারফরমেন্স ছিল। ওরা হচ্ছে দুষ্টু কোকিল গানে নাচবে, এই জন্যই ভাইয়াটা হচ্ছে আমার মেয়েকে একটু দুষ্টু কোকিল দেখাচ্ছে, একটু দুষ্টামি করে মাইশাও দেখালো। ওদের দুজনের পারফরমেন্স ছিল, ডান্স স্টার্ট হয়ে গিয়েছিল, দুষ্টু কোকিল গানেই ওরা নাচা শুরু করেছে। ওদের দেখা দেখে আমারও একটু মন চাচ্ছিল যে আমিও একটু দুষ্টু কোকিলে গিয়ে ওদেরকে একটু ডান্স করে দেখাই। তো এই জন্য আমিও একটু দুষ্টু কোকিল গানের ওর স্টেপগুলো ওদের সাথে করছিলাম, যে আমিও দেখো আম্মু আমিও পারি, আমি করবো, এরকম টাইপের কিছু একটা। আমার পারফরমেন্সটা ছিল অন্য গানে, তো ফুল পারফরমেন্সটা আমি এখানে দিতে পারছি না, কারণ ওই যে বললাম আমার কপিরাইটের একটা ইস্যু আছে। গত পর্বে যে আমি আমার পারফরমেন্সগুলো দিয়েছি, সেগুলোর জন্য আমার কপিরাইট রেস্ট্রিকশন চলে এসেছে। এজন্য আমি জাস্ট একটু কিছু হচ্ছে দিয়ে দিলাম, যে শর্টসগুলো ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করলাম। তেমন নাচতে পারি না, তবুও হালকা একটু চেষ্টা করেছি বোনের বিয়েতে। আমার পারফরমেন্সটাই লাস্ট ছিল। তারপরে সবাই মিলে যে পাগলা ডান্স করা শুরু করেছি, আসলে কে কেমন কীভাবে নাচতেছিল সেটা আসলে বলা বা এক্সপ্রেশন করে বোঝানোর মতো নাই। যে যেভাবে পারছে গানের তালে তালে এখানে নাচছিল। এখানে যারা হচ্ছে দয়াল তোর লাগিরে, এই যে গানটা থাকে না ডিজে গানটা, সেই গানের তালে তালে সবাই নাচছে। এবং কিছুক্ষণ পরপর হচ্ছে একটু বিট করে বা লাইটিং করে একটু স্প্রে ছাড়া হচ্ছে। তা আমার ভাই দেখেন ও কীভাবে নাচতেছে, ও পুরাই মুডে আসছে নাচার জন্য। আর এখানে কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না, এখানে কেউ অন্য কারো নেই বা অন্য কেউ নেই। এই স্টেজটাতে শুধু হচ্ছে আমরা নিজেদের লোক, আমার মামারা, আমি, আমার বোনেরা, আমার আন্টিরা, এবং সব নিজেদের লোক। উপরে স্টেজে কেউ বাইরের কেউ একজনও নেই যে বাইরের লোকদের সাথে আমরা নাচতেছি না, একদমই না। এনারা সবাই হচ্ছে আমাদের নিজেদের লোক। বিয়েবাড়ির এই লাস্ট ডান্স, রাত বাজে তখন প্রায় 2টা। আমরা এভাবে জোরে জোরে লাউডলি গান বাজিয়ে নাচছি, এবং সামনে আরও অনেক মানুষ ছিল। কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখিয়েছি, এখানে প্রচণ্ড মানুষ ছিল। ওর মানুষগুলোও নিচে ছিল, ওনারাও নাচতেছিল, কিন্তু ওনারা স্টেজে ওঠেনি, ওনাদেরকে স্টেজে ওঠার পারমিশন দেওয়া হয়নি। আমরা যারা ছিলাম এক পর্যায়ে আমরা তো মনে করেছি যে স্টেজ মনে হয় ভেঙেই পড়ে যাবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ স্টেজ ভেঙে পড়েনি। আমরা সবাই সবার মতন নেচেছি। কে কার মতো নেচেছি, কে কে ডান্স পারে কে পারে না, এগুলো দেখার বিষয় এখানে ছিল না। সবাই সবার মতো নাচতেছে। মামা হচ্ছে আমার মেয়েকে নিয়ে নাচতেছে, আমি মাইশাকে নিয়ে নাচতেছি, নানু আমাদের সাথে নাচতেছে, মানে সবাই এখানে, একজন ব্যক্তিও বাকি ছিল না। অল্প কিছু মানুষ ছাড়া আমরা সবাই এখানেই ছিলাম, এখানে নাচানাচি করছিলাম। আর গান বন্ধ করে দেওয়ার পরে আমরা সবাই স্টেজ থেকে নেমে গিয়েছি। তারপরে মামা বলল খেতে যাওয়ার জন্য, অনেকেই খাবার খেয়ে ফেলেছে। তো আমরা এই যে লাস্টের কয়েকজন ছিলাম, এই কয়েকজন খাবার কমপ্লিট করিনি বা খাইনি, এই জন্য হচ্ছে মামা আমাদের জন্য এক পাতিলা তেহারি রেখেছিল। তার তেহারি দেখে তো জিভে জল চলে এসেছে। এই যে মায়েশার বাবা বসেছে, এক পাশে আন্টি আর এক পাশে শালিকাকে নিয়ে, শালিকাকে বলতেছে যা দিব তাই খেতে হবে। এই যে দেখেন আমাদের জন্য রাখা তেহারি চলে এসেছে, আমরা এখন সবাই মিলে তেহারি ভাগাভাগি করে খাবো। রাত বাজে তখন প্রায় 2:30টার মতো।
আমরা সবাই খেতে বসেছি, এমন সময় হচ্ছে মামা যখন বাড়া শুরু করবে তার আগেই কারেন্টটা টুস করে চলে যাবে। যাও একটু লেট করে খাবো ভেবেছিলাম, পরবর্তীতে কারেন্ট চলে যাওয়াতে যে যার যার মতো খুব দ্রুত তাড়াতাড়ি করে খেয়ে এখান থেকে বের হয়েছি ঘুমাই যেখানে সেখানে যাওয়ার জন্য। কারণ এখানে লেট করলে হচ্ছে গরম লাগবে, গরমের মধ্যে আরও বেশি খারাপ লাগবে এই জন্য। কারণ মানুষ যেখানে বেশি থাকে সেখানে একটু গরম বেশিই লাগে, এই জন্য খাবার ঝটপট শেষ করে নিজেদের মতো করে বের হয়ে পড়লাম। বের হতে না হতেই দেখি যে গরু যে সকালে যেটা দেখেছি সেটা জবাই করে ফেলেছে, এই গরুটাই কালকে মেহমানদেরকে খাওয়ানো হবে। তো আমরা হচ্ছে গরুটা একটু দেখলাম, দেখে আমরা চলে গিয়েছিলাম। যাওয়ার সময় দেখলাম আবার স্টেজে যে কাজ ছিল আমাদের সেগুলো সব গুছিয়ে ফেলছে, ইভেন্টের লোকরা এসেছে, তাদের মাল যে জিনিসপত্র ছিল সেগুলো সব নিয়ে যাওয়ার জন্য খুব যত্ন সহকারে তারা খুব সুন্দর করে সাজিয়েছে এবং নিয়েও গিয়েছে। এই জায়গাটায় রাত 3টা বাজে আমরা কি করেছি, কিভাবে করেছি, আর রাত 3টা বাজে এত রাত্রে আমরা কিসের জন্য সজাগ ছিলাম সবই থাকবে নেক্সট পর্বে। নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল, আশা করি সবাই অপেক্ষায় থাকবেন।